রাতে এখানে কি করেন? সিগন্যাল দিয়ে আপনাকে বসে আসতে। কতবার সিগন্যাল দিব? আমি তো 20 বার কাশলাম, আপনি তো একটু শুনলেন না, কোনো আওয়াজই দিলেন, আপনার রুম থেকে বাইরে হন নাই। ভাইরে, আমি একটা মুভির মধ্যে ডুবেছিলাম, আপনি এত রাতে এখানে কি করেন? আমি আসছি আসলে আজকে বাংলাদেশে খেলা আছে, অন্য লেভেলে খেলা, আমি সাপোর্ট করতে চাই আমার দেশকে। ভেরি গুড, সাপোর্ট করা উচিত। আপনি হাইলাইটস দেখে নিন, আমি এখন মুভিটা দেখব। আচ্ছা, আপনি যে রাজ্যে মুভি দেখবেন না, তো শরীরটা খারাপ করবে না? আমি যদি চলে যাই আপনি কি করবেন? না, আমি কি করব? আমি খেলাটা দেখবো। তখন আপনার শরীরটা খারাপ করবে না? না মানে আপনি রাজ্যে গিয়ে মুভি দেখলে তো আপনার শরীরটা খারাপ করবে, আপনিও মানুষ আমিও তো মানুষ, একই তো অবস্থা। তার মধ্যে আমি আপনার সাবলেটের স্বামী হয়েছি, 30,000 টাকা ভাড়া দিয়ে এই বাসায় থাকি। টিভি যদি দেখি দুজন মিলে টিভিটা দেখবো, টিভি না দেখলে কেউ টিভি দেখবো না, যার জন্য আমি ঘুমাই যাবো। রাজি? আপনি কি কুমির? না, আমি একটা মানুষ। কিন্তু আপনাকে দেখে মানুষ লাগতেছে না, কুমির লাগতেছে। আর আমার কাছে মনে হচ্ছে আমি খাল কেটে কুমির নিয়ে আসছি টেনে। আপনি আমাকে মুভি দেখতে দিবেন নাই তো? আমিও তো খেলা দেখতে পারতেছি না আপনার জন্য। আমি দিব না আপনাকে খেলা দেখতে। তাহলে আপনি মুভি দেখেন না, চলেন ঘুমাই। মুভি তোকে আমি কালকে দেখতেছি। ঠিক আছে, খেলা তোকে আমি পরে দেখতেছি, ইন্টারনেটে দেখে নিন। ইয়াল্লা, আপনি এইখানে? আর আমি আপনাকে পুরাটা বাসা খুঁজতেছি, কি দরজা খোলা রেখে ছাদে আসে? কি করবো বলেন, আমি তো আপনার রুমের দিকে যাই না, কমন প্লেসে এসে 2 বার কাশি দিছি, সিগন্যাল দিছি, আপনি কোনোভাবে কিছু শুনেন নাই। ছাদে চলে আসলাম, একটু রিল্যাক্স টাইম পার করতেছিলাম। ভালো হয়েছে, আপনার সাথে একটু জরুরি কথাও আছে। হ্যাঁ বলেন না, শিওর। বিষয়টা হয়েছে কি ভাই, আমার মা না গ্রাম থেকে আসতেছে। তাই? এটা তো সুসংবাদ, আপনার মা চলে আসলে আমি কিন্তু নিজের মায়ের মতো মা ডাকতে চাই, এবং ওনার হাতের রান্না আমি খেতে চাই, যা যা সে ভালো রান্না করে। ভাইরে, একটু বোঝার চেষ্টা করেন। আম্মা তো গ্রাম থেকে আসতেছে, ওনারা তো গ্রামের মানুষ। একটা ছেলে আর একটা মেয়ে যখন ছাদের নিচে থাকবে, তখন গ্রামের মানুষ উল্টাপাল্টা ভাববে না? তার উপরে আমরা আনম্যারিড, কি খারাপটা ভাববে আপনি একটু বলেন। কি করা যায়? আপনি একটু দেখেন না, কোনো হোস্টেলে বা আপনার কোনো ফ্রেন্ডের বাসায় 4-5টা দিনের জন্য, মানে সে ডাক্তার দেখাই চলে যাবে। কি বলেন আপনি? আমি কোথায় গিয়ে থাকবো বলেন? আপনার সাথে আমি আলোচনা সাপেক্ষে বাসাটা 3 মাসের জন্য নিছি। এখন আমার বন্ধু বান্ধবরা জানে আমি বাসাটা পাইছি, আমার হাতে কোনো বাসা নাই। সবাই ভাববেন আমি মিথ্যা কথা বলছি, চাপা মারছি সবার সামনে। আমার কোনো থাকার জায়গা নাই, আমি কোথায় যাবো? আমি এই বাসা ছাড়তে পারবো না, প্লিজ আপনি আমার বাইর করে দিয়েন না। আইডিয়া, কি আইডিয়া? বুয়া সাজতে হবে। কাজের পক্ষে সাজেন, আপনাকে ভালোই লাগবে, মানাবে। আরে ভাই, আমার মা আসতেছে, আমি কাজের বুয়া সাজতে সে ধরে ফেলবে না? হ্যাঁ, বুয়া বেসিক্যালি সাজতে হবে আপনাকে। আমাকে কাজের বুয়া? আমি একটা ছেলে মানুষ, আমি অভিনয় করে চালা দিতে পারবো, হাজবেন্ডের অ্যাক্টিংটা করতে পারছি, কিন্তু আমার লুক অ্যান্ড ফিল। আপনার লুক অ্যান্ড ফিল আমি এনে দিব। আমি একটা অনেক বড় পার্লারের ম্যানেজারের দায়িত্বে আছি, ওইটা নিয়ে আপনি একদম ভাববেন না। তাই বলে কাজের বুয়া সাজবো? আর আমার এই ভয়েসটা? বাবা, হ্যাঁ, বাবার কোনো শত্রু নাই, আপনি বাবা। আর তাছাড়া আমি আমার মাকে বলেছি যে একটা মেয়ে আমার সাথে থাকে, ও বোবা, কথা বলতে পারে না, এতিম। কি বলেন? আমি তো এতিম না। আপনি এতিম না, ওই ক্যারেক্টার যে, ওই ক্যারেক্টারটা তো এতিম। ওই ক্যারেক্টারটা এতিম। হ্যাঁ, বোবার অ্যাক্টিং কেমনে করবো? একটা কাজ করেন তো, আপনি এখন একটু প্র্যাকটিস করেন, দেখেন, বলেন যে আমার এই পৃথিবীতে কেউ নাই। এটা আপনি মানে মুখে না বলে হাত পা দিয়ে অ্যাক্টিং করে দেখান। আমার দুনিয়াতে কেউ নাই, আমি এতিম। হ্যাঁ, বোবার মতো করে বলবো। আপনার অ্যাক্টিং নিয়ে আমার অবশ্য কোনো ইয়ে ছিল না, আপনি পারবেন আমি জানতাম। ভেরি গুড। আপনি শিওর তো আপনার আম্মা ধরতে পারবে না যে? আরে পারবে না, ডান। হ্যাঁ, চলে যাই। এই কই যাস? দাঁড়া, আদব কাদে কিছু শিখাস না? আমার মা, সালাম করো।
মানজা মেরে রইছো কেন? আমি বলছি মানজা মেরা থাকতে, আমার সাথে থাকবে একটা বান্ধবী বান্ধবী ফিলের ব্যাপার আছে না, এই জন্য বলছি সবসময় একটু টিপটপ হয়ে থাকতে। বান্ধবী বান্ধবী ফিল, এই জন্যই তো বলি কি জাদু করছে আমার মাইয়ারে। ফোন করলেই এতিম, বাপ নাই মা নাই, তারপরে যায় রান্না মজা, গান গাইয়া ঘুম পাড়ায়, নাচা আনন্দ দেয়। হ্যাঁ, এখন বুঝছি যেসব মানুষ এসব করে না, কাজে ফাঁকি দেয়। এই যে কি অবস্থা করে, এইটার প্রশংসা করস তুই? আচ্ছা যাক, বাদ দে। নাম কি তোমার? বুলবুলি। বুলবুলি, সুন্দর নাম। তুই জানলি কেমন? হেনা বাবা, ওই যে লিখে দিছে, লিখে বলছে বুলবুলি আমার নাম। শিক্ষিত 5 পর্যন্ত, বেশি না। তো যাই হোক, মানুষ কিন্তু কথা কই ও সংসার টিকাইতে পারে না, ডিভোর্স হয়ে যায়। আর তুই বুবো হিয়া কেমনে আমার মেয়েরা পাগল করছস? সারাদিন খালি তোর বুলি বলে। ফোন বাজে তো। কাম টামটা কিছু শিখ। এই কি এই ফোন বাজতেছে, ধরো না কেন? হ্যাঁ, জরুরি ফোন হইতে পারে। আরে বাজতেছে তো, ফোন ধরো। আচ্ছা তাই না বোবা, ফোনে কথা কয় কেমনে, আবার বুঝে কেমনে? ওই যে একটা বোবাদের মানে সংগঠন আছে, ওই সংগঠন থেকে ফোন আসলে ওরা বুঝে। তুমি বুঝো না কেন মা? কাক কাকের ভাষা বুঝে, চিল চিলের ভাষা বুঝে, ময়ূর ময়ূরের ভাষা বুঝে, তারপরে মনে করো কুত্তা কুত্তার ভাষা বুঝে, মশা মশার ভাষা বুঝে, মাসি মাসির ভাষা বুঝে। তাহলে বোবা বোবার কথা বুঝবে না? বোবাও বোবার কথা বুঝে, তাই না? তো কথা কো, কথা কো। ধর নাসে এমনি নাসে কেন? হয়েছে ওই যে ওর বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে তো, হলুদে নাচবে এই জন্য। তুই জানলি কেমনি বান্ধবীর বিয়ে টিকিছে? ওই যে বললাম অভ্যাস। ও যাই বলুক আমি বুঝে যাই। বুঝছি, বিজ্ঞানী হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, ধর ওরে কাম কাজ শিখাইতে হইব। ফাঁকি দেওয়া আর চলবে না। ঘরে যে অবস্থা, ইয়া কই, বালতি কই, সাবান কই, লই আয়, ঘর মুছা শিখামো। যা তুই যা, ফাঁকি বাস। আমার দেখতে মস্ত মন চাইছে না। আরে শোন, আমার বাড়ির যে বুড়ি যে গামলায় ভাতের মাঠটা খায়, এই গামলাটা কিন্তু এই প্লেটের থেকে সুন্দর। যখন মুছবি তখন প্লেটটারে মনে করবি একটা আয়না, যাতে আমি চেহারা দেখতাম পারি, আয়নার মতো ঝকঝক করবো। আর তুই লিপস্টিক দেস, এর মধ্যে ছাইয়ে ছাইয়ে লিপস্টিক মারবি, এরকম করে লিপস্টিক মারবি। সাজার কথা কইলে পাগল হয়ে যায়। হইছে গ্লাস মাছ। এমন ভাবে ঘষবি মনে করবি তুই পাপি, তোর সারা শরীর পাপে একদম ভরে গেছে। এক একটা ঘষা দিবি, একটা করে পাপ মোচন দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক দে ঘষা দে, ঘষা দে। ওই দিকটা দে, ওই দিকটা দে, ওই দিকটা দে। আহা, ডাইনে বামে একটু দেখ, এক জায়গা ঘষলে হইব। নিজের একটা সাপ মনে করবি, সাপ যেরকম বিনেই 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 বিনেইয়া সিপা সাপার ঢুকে, তুইও হাত ঢুকে দিয়া পকত করে ঢুকিয়া পকত করে ময়লা ডিল হয়ে পড়বি। আরে পানি ফালাইছিস কি লিগা? পানি তো এত পানি লইয়া মানুষ উদায়। ভালো করে মসজিদ সিপ দে।
হুইত্তা গেলি কেন? হ্যাঁ, ঘর মস্তকে হুইত্তা যায়। হ্যাঁ, উঠ দেখছস মস্ত এইসব করস না। এমনি কেউ ফেস কাটে দেখে তো মনে হচ্ছে জীবনে তুই ফেস কাটস না, আজকে প্রথম ধরছস। কাট, কুচি কুচি করে কাট। কাপড়টা ঠিক কর, মেয়ে মানুষ একটু রেখে ঠিক করে চলবি। কাট, আজকে আমি তোর শিখাম ফেস কেমনে কাটে। ফাঁকিবাজি করছে না, কাম করো। কান্দে লাভ নাই। কি শুরু করলি তুই? তাড়াতাড়ি কর। মা থাক না, আজকের জন্য বুলবুলিকে অনেক কষ্ট দেওয়া হয়ে গেছে। কি কষ্ট করছে? সে কি করছে? সব কাজ তো আমি করছি। কি কর? বলছে ও সব কাজ নাকি ও করছে, পরে করে দিবে। তুই কি কাজ করছিস? তুই তো শুধু হাত পা না চাইছস। প্রেম তো খরচ হয়েছে আমার, মাথাটা শেষ আমার। মা তুমি যাও, আমি দেখতেছি। দেখতেছি কই লইব না, হাতে দইরে করাইতে হইব, দবদবা হইতে হইব আমার এই কাপড়। ধবধবা সাদা করে দেখতেছি, তুমি যাও। বেতন দিয়া রাখছস একটা ডাব গাছ, দুটো কইস। ভাই রে, আল্লাহর দোহাই লাগে ভাই, আমারে মাফ করে দেন। বোন রে, মাফ করতে তো বাইসে থাকা লাগবে। আমি যদি বাইসে না থাকি মাফ করবে কে? আচ্ছা, আলোচনা সাপেক্ষে তো কথা ছিল সাবলেটের স্বামী চাই, সাবলেটে কাজের বুয়া চাই, এটা তো আগে কোয়া ছিল না। আমি তো জানতাম না আম্মা এরকম হঠাৎ করে চলে আসবে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হইতে পারে, মানুষের হয়, ভাগ্যক্রমে হয়। আমার ভাগ্য অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আপনার আম্মা যে মানুষ, যে খারুস মহিলা, 4-5 দিন যদি বাসায় থাকে আমার তো মৃত্যু হবে নিশ্চিত। আমার কাপড়টা কিনে আইনেন, দেশের বাড়িতে আমার লাশটা পৌঁছায় দিয়ে, নাহলে আমার পরিবার খুব কষ্ট পাবে। আপনি এরকম করে বললেন না, আমার মা আসলে অতটা খারাপ। আরো খারাপ, তার মানে কি আমি 2 দিনে মরে যাবো? আয় হায়, না 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 না, আমার মা ডক্টর দেখায় চলে যাবে। ওই কয়টা দিন একটু কষ্ট করেন আমার জন্য। আর যা ধুইতেছিলেন ধোন, ধোয়া শেষ হইলে ধরেন এটা একটু কষ্ট করে কাইচা দিয়েন, হ্যাঁ, যাতে এটা অফ হোয়াইট হয়ে আছে হোয়াইট হয়ে যায়, প্লিজ ভাই। যে দোয়া ধুইতেছে আমি তো হোয়াইট হয়ে যাবো। এই কষ্টের কোনো সীমানা নাই, এই কষ্ট রেখা কোথায় যায়? ম্যাডাম, এই যে বুলবুলি ম্যাডাম। ঘুম পাইছে? তোর লগে যায় এই বিছানা খাট বালিশ, তোর লগে যায়। এই যে তুই আমার মায়ের কাপড় পরছস, তোর মানাইছে। আমার মেয়েরা কত সুন্দর লাগে, তোর কেমন লাগে? তোর যায় মানায়। এই যে কাকের গায়ে যদি ময়ূর পাখনা লাগায়, কাক কি ময়ূর হয়? হয় না। এই জন্যই তো মুরব্বীরা কইছে, খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়। তুই তোর অবস্থান বুঝোস না। আমি তোর ছোট করতে চাই না, কিন্তু তুই তোর অবস্থান বুঝতে হইবে। তোর অবস্থান কই জানোস? রান্না করে মাটিতে। আরে বাপরে, মশা কামড়ায়। হ্যাঁ, আমার মাইয়ার বাসার মশা তোর কামড় দেয়, তোর যে টাচ করে, এটা তোর সৎ কপালের ভাগ। বসে রেছিস কেন? যা পাকঘরে যা, ঘুমাইতে যা। কত শখ, হ্যাঁ, শখ হয়েছে। 1 মিনিটও ঘুমাইতে পারবি না, যা।
আবার কথা কস, আমি কিন্তু তো চুল ছিঁড়লাম। রাত্রিবেলা টিপ দিয়ে ঘুমাই। যা। চাপতে গেছি। আমার বিস্তার দিয়ে ঘুমিয়ে গেছি। তুই এত রাতে এনে কি করস? কান পাইটা কথা শুনছস না? এত ধরন বেশি বইলা ফেলাইছি মা। কি বেশি বলছি? তুই কেন বুঝোস না এই ফকির নিজে মাথায় তুলতে হয় না, এদের পজিশনে রাখতে হয়। তুই আদর করবি, যত্ন করবি, ঠিক আছে, কাজের লোক। পাকঘরে শুইছে না, তোষক বিছাই দিবি। খাটে কেন? কিলের জন্য খাটে? ওই যে রাতের বেলা মানে বোবা ধরে, এই জন্যই তোরে নিয়ে ঘুমাই। গরিবরে মাথায় তুলতে হয় না, বান্দর সবসময় গাছে রাখতে হয়, মাথায় তুলতে হয় না। উল্টা তুই তার ক্ষতি করে দিবি। আমি ক্ষতি করছি? আমি কি ক্ষতি করলাম? ওমা, তুই বুঝোস না কি ক্ষতি করছস? এই যে তারা খাটে ঘুমাস, দামি কাপড় চোপড় দাস, লিপস্টিক মারে, টিপ মারে, নায়িকার মতো সাজে, সে যখন আরেকটা বাসায় কাজ করতে যাবে তাকে তোষক দিবে, তাকে ডাইনিং টেবিলে খেতে দিবে, তার লিপস্টিক দিবে। সে তো সংসারও করতে পারবে না, তার জামাই থাকবে রিক্সাওয়ালা, কিভাবে চলবে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলো আমার রুমে। আমি এখন যাইতাম না, আমার মাথা এই সুটটা গেছে। তাহলে আমার রুমে চলো, আমি টিপে দিতেছি। কেন? বেতন দাস না বান্দিটারে? ওই বান্দি আমার মাথা টিপ্পা দিব, আমি আরামসে ঘুমাও। তুমি বুঝো, বেচারি বুলবুলি আছে, অনেক কষ্ট করছে, আর করায় না মা। কিসের কষ্ট? তারে বুঝাইতে বুঝাইতে আমার মাথা ব্যথা উঠে গেছে, মাথা ব্রেন লস। বাসন্তী তেল আছে, তেলের ব্যবস্থা কর, আর তাইরে উঠা, আমার মাথা টিপ্পা দিব, তারপর আমি ঘুমাবো, নইলে আমি ছায়া থাকবো। বাসন্তী নেই, সুগন্ধি আছে, এটা দিলে হবে? হইব, যা, আমি ছায়া থাকবো, ঘুমাইতাম না। বুঝলাম না, এত তেল মাখামাখি কেন, এত প্রশ্রয় কেন বান্দিরে? মিজান, মিজান ভাই, হুম ভাইয়া হুম ঘুমাচ্ছিলেন? হ্যাঁ। ভাইয়া, আই এম সো সরি, আমার মা আপনাকে এত কষ্ট দিচ্ছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আম্মা তো এখন নাই, এখন কথা বলেন। তাই তো, আমি তো আসলে নর্মালি কথা বলতে পারবো। জীবনটা বাঁচাইলেন। আমাকে মাফ করে দিয়েন, আমার মা আপনাকে দিয়ে অনেক কষ্ট করেছে। আম্মা আসলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তো আমি বুঝি নাই যে আম্মা এরকম কিছু করবে। বাইরে মাফ করতে তো বাইসে থাকতে হবে। আমি তো মৃত্যুর কাছাকাছি চলে গেছি। আমি আমার সারা জীবন, আমার যত বয়স, রান্নাঘরের ফ্লোরে কখনো ঘুমাই নাই। আমি ফ্লোরিং এই ঘুমাই নাই, এই রান্নাঘরের ফ্লোরে ঘুমাই তো আমি কল্পনাও করি নাই। আমার মেরুদণ্ডে ব্যথা, আমার পিঠটা ব্যথা হয়ে গেছে। আমি কেমনে বোঝাবো আপনারে? তার উপর মশা করে ধরে ধরে পারে না, সবাই সমান ভাবে কামড়ায়, আমার পাগল করে ফেলাইছে। আমি বুঝতেছি না আমি কি করবো। তারপর আমার ডাস্ট অ্যালার্জি। আমি কেমনে বাঁচবো আপনি বলে দেন? আমি তো মারা যাবো। তাছাড়া আপনার সাথে আমার আলাপ হয়েছিল কি? আলোচনা সাপেক্ষে আমরা আলাপ করছি না 15,000 দিব এই বাসায় আমরা থাকবো ভাড়া নিয়ে। আমি 15,000 টাকা দিব প্রতি মাসে রান্না করে পরে ঘুমানোর জন্য। এটাই কি কথা ছিল? আপনিই বলেন। আচ্ছা, 15,000 টাকায় কি এত সুন্দর বাসা পাওয়া যায়? আপনিই বলেন। আর আমার মা যে হুট করে অসুস্থ হয়ে পড়বে, এটা কি আমি জানতাম? বলেন। আপনি একটু আল্লাহর বাস্তে আর একটা দিন একটু সহ্য করে একটু একটু কোনো মতো চালায় নেন ভাই, আল্লাহর দোহাই লাগে। আপনি যেমন আছে রমণী থাকেন, আপনার মাইয়ার সাথে ভালোই লাগতেছে। মার সামনে কিছু বললেন না, কিছু বললে তাহলে মনে করেন মা আমার সাথে সম্পর্ক রাখবে না, আমার ঢাকায়ও থাকতে দেবে না। সেটাই তো করতেছি, শুধু আপনার মুখের দিকে তাকাই তো কাজগুলো করতেছি। আর কিসের দিকে তাকায় থাকবো আপনিই বলেন। একটা অনুরোধ রাখবেন ভাই। আমি বুঝছি, আমার অ্যালার্জি, আমার মেরুদণ্ডে ব্যথা, মশার কামড় সবকিছু উপেক্ষা করে এখানে ঘুমাইতে হবে, তো আমি ঘুমাই। না 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 না, কি? আমার মায়ের মাথাটা অনেক ব্যথা, একটু যদি চাইপা দিতেন। সকালে চারটা দেবো। ভাই, সকালবেলা হইলে তো ভালোই হতো, কিন্তু আর মাঝরাইতে মাথা ব্যথা উঠছে, একটু দেন না।
দেন ভাই, আপনারে আল্লাহ অনেক উপকার করবো, দেন। এখনো জায়গা আছে আপনার মা? হে এখন ওইখানে বসে রয়েছে, অনেক মাথা ব্যথা ভাই, দেন দেন ভাই, দেন। চল। কি শুরু করছেন আপনি? কন্টিনিউয়াসলি কেসেই যাচ্ছেন, কেসেই যাচ্ছেন, কেসেই যাচ্ছেন। আমি বুঝতে পারছি না আপনি কি আমাকে ডাকছেন, আসতে বলতেছেন নাকি না আসলে ভালো হয়? মনে করেন দুইটাই, মানে আমি নিজেই কনফিউজড। নিজে কনফিউজ, দুইটা মানে কি এসবের? মানে আমার একটা মন বলতেছে যে আমি আপনারা ডাক দিই, আপনার সাথে একটা মনের কথা শেয়ার করা দরকার। আরেকটা মন বলতেছে আপনি যদি চলে আসেন আমি নিজে আবার কোন বিপদে পড়ে যাই। বুঝতে পারছি, আপনি আমার মায়ের বিষয়টা এখনো ভুলতে পারেন নাই তো। আর এরকম সিচুয়েশন হবে না, আমি তো আপনাকে বললাম। আর উনি যাওয়ার আগে কিন্তু আপনাকে দেখেন দোয়া করে কিন্তু ঠিকই করে দিয়ে গেছে। উনি অনেক দোয়া করছে, মানে প্যারাও দিচ্ছে, কিন্তু দোয়া করছে অনেক। আসলে হয়েছে কি, আমি একটা কথা আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আমার সাথে? কি বলেন না? আপনি আবার মাইন্ড করবেন না তো? আরে ধুর, বলেন। আমার আব্বাজান গ্রাম থেকে চলে আসছে ট্রেনে, অলরেডি এখন কমলাপুর রেল স্টেশনে আছে। ও, তাহলে আপনি এখানে কি করেন? যান না, যেতে তো হবেই, ডাক্তারের কাছে নিতে হবে, তার শারীরিক চিকিৎসার জন্য তো সে ঢাকায় আসে। আচ্ছা, বুঝতে পেরেছি, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লাগবে, তাই তো? শুনুন, আমার পরিচিত একটা ভালো মেডিসিন ডক্টর আছে, আমি আপনাকে সব অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি দেখেন। না না, সে তো অনেক পুরান পাপি, অনেক বছর যাবত অসুস্থ। তার হাতে 5-6টা ডাক্তার এমনি আছে পরিচিত, ডাক্তারের হেল্প আমার লাগবে না। তাহলে আমার হেল্প, কি হেল্প লাগবে? বাসার হেল্পটা লাগবে, থাকার জায়গার হেল্পটা লাগবে। আব্বাজান জানে ঢাকায় আমি এই ঠিকানার এই বাসাটাতে থাকি, সে তো এখানে চলে আসতে চাচ্ছে। আর ইউ ম্যান, আমি না আপনাকে বাসা নেওয়ার আগে বলেছি নো ছেলে মানুষ কেউ অ্যালাউ না। দেখছেন, স্বার্থপরের মতো কথাটা বললেন। আপনার আম্মা জানার জন্য আমি কি করি নাই, জীবনটা দেওয়া বাকি ছিল, সমস্ত কাজ করলাম, কাজের বউ সাজলাম। আজকে আমার বিপদের দিনে আপনি একটাবার আমার মুখের দিকে তাকায় আমাকে উপকার করতে পারবেন না? আপনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছেন না? তা আপনার আব্বা আসবে দেখে আমাকে কাজের বুয়াই তো হইতে হবে? যান, ফাইন, আমি রেডি। না না, আমি অতটা নির্দয় না আপনার মতো, আমি আপনাকে কাজের বউ সাজাবো না, আপনি আমার বন্ধু থাকবেন। আমি আপনার বন্ধু? হ্যাঁ, ছেলে বন্ধু। আপনার ছেলে বন্ধু? কি বলেন ভাই, আপনি কি অন্ধ? লুক অ্যান্ড ফিলের একটা বিষয় আছে না? ওই যে আপনি যে পার্লারে চাকরি করেন, আপনি তো নিজেই ম্যানেজার, সো আপনি তো জানেনই কেমন লুক অ্যান্ড ফিল চেঞ্জ করতে হবে। আর জামা কাপড় যা লাগে আমি দিয়ে দিব আমারগুলো আপনাকে। আর আমার ভয়েস? ওই যে বোবা। আমি বোবা থাকবো? আচ্ছা ঠিক আছে, বোবা করতে হবে না, আমি বোবা করতে বলতেছি না। আমি আমার আব্বা জানে বুঝ দিব আপনার ভোকাল কর্ডে অপারেশন হয়েছে, 3 মাস ধরে আপনার কোনো কথা বলতে পারবেন না। যদি একটা শব্দ করেন আপনার গলার খুব ক্ষতি হবে, আমি এই বুঝটা দিয়ে দিব, ঠিক আছে? ভাই দেখেন, আল্লাহর রাস্তা, আমাকে মাফ করেন ভাই। দেখছেন, আপনি কিন্তু স্বার্থপরের মতো কথা বললেন। এই পৃথিবীতে কিন্তু ছেলে মেয়ে আর সমানে সমানে নাই। আমি ছেলে হয়ে আপনি মেয়ে মানুষ, আপনাকে সব বিপদে হেল্প করলাম। আর আজকে আপনি মেয়ে হয়ে আমি যে ছেলে, আমাকে একটা হেল্প করতে চাচ্ছেন না। তাহলে পৃথিবীটা কি সমান সমানে থাকলো? একটু উপকার কি করতে পারেন না এই বিপদের দিনে আমার মুখের দিকে তাকায় প্লিজ? আচ্ছা হয়েছে, বুঝছি, ঠিক আছে। আপনি যান, আপনার আব্বাকে গিয়ে নিয়ে আসেন। আচ্ছা তাহলে আমি আব্বাজানকে নিয়ে আসি। হ্যাঁ, আমি রেডি হই। হ্যাঁ, আপনিও রেডি হয়ে যান। তাইলে আপনার কাপড় কিন্তু রেখে যান। ওকে। আমি ছেলে, তার উপরে বোবা। বা বা আ বাবা আবা আবা বাবা। আব্বাজান কই যান? আমার বন্ধুর সাথে পরিচিত হবেন না? আমার বন্ধুর সাথে পরিচিত হবেন না? হ্যাঁ, ডাক তোর বন্ধুরে ডাক। আব্বা কাকে ডাক দিব? বন্ধু তো সামনে দাঁড়ানো, ওর নাম বুলবুল, ওই আমার বন্ধু। আমি তো মনে করছি উনি তোর বন্ধুর বাবা। না মানে বয়সে সে আমার বড়, কিন্তু আমাদের মনের একটা মিল আছে, এই কারণে আমাদের ফ্রেন্ডশিপটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুলবুল তুমি ভালো আছো? গলার আওয়াজ এরম করে হাঁসের বাচ্চার মতো ফ্যাস ফ্যাস করে। না আব্বা, মানে বুলবুলের কণ্ঠ ঠিকই ছিল। রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়, ওর ভোকাল কর্ডে একটা অপারেশন করা লাগে। ডাক্তার বলছে 3 মাসে যদি শব্দ উচ্চারণ করে গলায় খুব ক্ষতি হয়ে যাবে, সেই কারণে ওকে এভাবে কথা বলতে হচ্ছে। ও আচ্ছা,
ঠিক আছে, আমি ভিতরে যাই। আব্বাজান একটু দাঁড়ান। বুলবুল সালাম কর আব্বারে। আরে না না, তুমি সালাম করবা কেন? তুমি হইছো আমার ছেলের বন্ধু, তুমি তো আমার ছেলেই। আসো আসো, বুকে আসো। যা। ঠিক আছে, আমি ভিতরে যাই তাহলে। ঠিক আছে। ধুর, আপনারা বলছিলাম বন্ধু সাজতে, আপনারা দেখতে কেমন লাগতেছে জানেন? গ্রামের শূন্যতা খত্তা করে না হাজম, সেরকম লাগতেছে দেখতে। তো মেকআপটা ওভার হয়ে গেছে না? মাত্র তো দিতে হয়ে গেছে, গালের মধ্যে তিলটা দিতে গেছেন কেন? আমি তার নিয়ে বাঁচতেছি না, এমন চুল কইতেছে 2 মিটার মতো। চুলটা মরে যান, কিন্তু আমার আব্বা আপনারা দোস্ত মনে করেন, রুমে থেকে ডাক দেন, এইটাই অনেক। চিন্তায় ফেলা দিছে। ব্যাগটা সাজালাম, দোষা বললাম। দাও, সুন্দর করে ঝাড়ু দাও বাবা। ঘর বাড়ি পরিষ্কার রাখতে হয়। সে একটা জিনিস বুঝি না, তোমরা 2 বন্ধু, তোমরা তো 2 ভাই, একটা কাজের বই রাইখা নিতে পারো না? ঠিক আছে, দাও, ঝাড়ু দাও। আরে ঝাড়ু দাও, খালি ঝাড়ু দাও না তো, এটা তো একটা ব্যায়াম, বুঝছো? শরীর স্বাস্থ্য ঠিক থাকে। দাও 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 দাও। আচ্ছা ঠিক আছে, ঝাড়ুটা দিয়ে মুইছা ফেলাইও সুন্দর করে। বুলবুল, বুলবুল, আমার ছেলে কই? আরে অনেক কষ্ট করছে আসার সময়, মনে হয় টায়ার্ড হয়ে ঘুমাইছে না? তুমিও তো আমার একটা ছেলেই, তাই না? তো বাবা, আমিও তো অনেক দূর হাইটে আসছি, বয়স্ক মানুষ, পাটা ব্যথা হয়ে গেছে অনেক। একটু টিপা দিবা? একটু পাটা টিপা দাও না। নাও, আসো। আহ, খুব আরাম পাইতেছি বাবা। তুমি তো খুব সুন্দর করে পাঠিব। সকাল বিকাল 2 বেলা একটু টিপা দিবা, ঠিক আছে? তুইও টিপতেছ, সকালে বুলবুল টিপলো, এত আরাম পাইছি। ঘুমাচ্ছে কিছুটা তো লাগতেছে আব্বাজান। শুয়ে বস। আব্বাজান ঘুমাবো, কিন্তু একটা কথা বলার ছিল। কি? বুলবুলের সাথে সবসময় ঘুমাইতে ঘুমাইতে অভ্যস্ত হয়ে গেছি তো, বেচার একটু আলাদা একা ঘুমাইছে। ও বোবাই খুব ভয় পায়। ও বিশ্বাস করে ওরা জিজ্ঞেস করলে কিন্তু অস্বীকার করবে যে ও ভয় পায় না। ও যদি আমাদের সাথে ঘুমাইতো তাহলে খুব ভালো লাগতো। বোবাই ধরে ডাক দে, অসুবিধা কি? আব্বাজান আমি ডাকলে কেমন দেখায় না, আপনি একটু ডাক্তার দেন। ও বুলবুল, বুলবুল বাবা এদিকে আসো তো। আসো, তুমি আমাদের এই মাঝখানে শুয়ে পড়ো, আমরা বাপ বেটার একসাথে শুই। তুমি তো ওর সাথে একদিন ঘুমাইছো, তোমার নাকি বোমাই ধরে? আমি জানি তো তুমি মানা করবা, তুমি বলবা যে তোমার ধরে না, কোনো সমস্যা নাই। আসো, 3 বাপ বেটা একসাথে ঘুমাই। বুলবুল, আব্বাজান এত করে ডাকতেছে, চলে আসো, মাঝে ঘুমাও। তুমি অভ্যস্ত হয়ে গেছো, আসো।
কল্পনা করিনি আপনার পারফরমেন্স এত ভালো হবে। খুব সুন্দর। এই নেন 10,000 টাকা। 10,000 কেন ভাই? কেন, এটি তো আমাদের কথা ছিল। ডিল তো ছিল। তো কয়দিন আগে আপনার বাসায় একজন মায়ের অভিনয় করে গেছে না? কি অভিনয়? তাকে তো এই বাসা থেকে 20,000 দেওয়া হয়েছে। আরে ওই মহিলা আর আমি হচ্ছি পেয়ার, আমরা একসাথেই অভিনয় করি। দুইজন একসাথে গেলে একটু কম নেই, আলাদা আলাদা গেলে বেশি নেই। আমি তার চেয়ে বেশিই নেই সবসময়। তো সে যদি 20,000 পাইতে পারে, আমাকে 10,000 দিবেন কেন? কি বলেন, কে আপনার পেয়ার? কে বাসায় এসে মায়ের অভিনয় করে গেছে? রেশমি চিনেন নাই? ভুলে গেছেন নাকি? কার কথা বলতেছেন? দেখাইতেছি, দাঁড়ান। এই এই যে দেখেন রেশমি। হায় হায়, উনি অভিনয় করেন? জি, তুমি তো অভিনয় করেন। কাজটা ঠিক করলেন না? না 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 না, আচ্ছা রাগ করেন না, দাঁড়ান, আমার কাছে টাকা আছে, সমস্যা নেই। তো যেহেতু চাইছেন, 5,000 টাকা আপনাকে দিলাম, 15,000 টাকা। ঠিক আছে, তাও কম হয়ে গেল, মাইনা নিলাম, একদিন কম কাজ করছি তো। আচ্ছা ভালো কথা, আপনার যদি এরকম বাবার অভিনয় আবার লাগে, আগে ভাগে বলবেন ভাই। আগামী মাস কিন্তু আমি ফুল বুকড, আর আমার পেমেন্টটা তো জানলেনি। আমার যখন প্রয়োজন হবে আমি আপনাকে জানাবো, আর পেমেন্টটা আমার মনে থাকবে। ঠিক আছে ভাই, তাহলে আজকে উঠি। ঠিক আছে, তাহলে আসি ভাই। ওকে, ভালো থাকবেন ভাই। আপনি ভালো থাকবেন। ভাই মানে কিসের ভাই? জি, আমি তো আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম, আপনি এত বড় ফ্রড আমার সাথে কেন করলেন? আপনিও তো কোনো ভালো মানুষ না, আপনিও তো আমার সাথে ফ্রড করছেন। আপনার মায়ের পরিচয় আপনি যাকে নিয়ে আসছেন, সে তো টাকার বিনিময়ে অভিনয় করে, আমাকে তো সব বলে দিছে। আর এই কথা আপনাকে কে বলেছে? কে বলবে আবার? মাসুম বাসা ভাই বলে দিছে। উনি তো বললো আমাকে যে রেশমা ওনার অভিনয়ের পেয়ার, ওনার পার্টনার, ওনার একসাথে কাজ করলে কম টাকা নেয়, একা কাজ করলে বেশি টাকা নেয় পেমেন্ট, সবকিছু তো বলে গেল আমাকে। আচ্ছা, এইসবের কারণটা কি বলেন তো? আই এম সরি, আসলে হয়েছে কি, আমার বান্ধবীরা প্রায় সময়ই বলে যে ছেলে মানুষদেরকে বিশ্বাস করতে নেই, ভালো ছেলেরা নাকি এখন আর এক্সিস্ট করে না। তো একদিন আমি প্ল্যান করে 3 মাসের জন্য বাসাটা ভাড়া নিই। ভেবেছিলাম প্রতি মাসে একজন করে নতুন ভাড়াটিয়া উঠাবো, দেখবো যে কেমন, কিন্তু তা আর করা লাগেনি। আপনি সাকসেস। ঠিক আছে, বুঝলাম আপনি একটা ভালো লাইফ পার্টনার খুঁজতেছেন, এটা একটা মহৎ উদ্দেশ্য, কিন্তু মা বানিয়ে বাসায় এতগুলো কাজ কেন করালেন আমাকে কাজের বুয়া সাজিয়ে? পরীক্ষা করার জন্য যে ছেলে সাংসারিক কিনা, যে আমি যদি অসুস্থ থাকি আমার কেয়ার করতে পারবে কিনা, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে কিনা। এই না, আসলে আমিও সরি, আমি আপনাকে কষ্ট দিছি, বাসার সমস্ত কাজ করাইছি। কেন করাইছি জানেন? প্রতিশোধ নিছি। আপনি আমাকে দিয়ে কাজ করাইছেন না, এই কারণে প্রতিশোধ নিছি। তারপর বলেন, আমি কি পাশ করতে পারলাম? আপনি 100% পাস করেছেন। এখন আপনি বলেন, বিয়ে করবেন আমাকে? আপনি যে চেহারা নিয়ে দাঁড়ায় আছেন আমার সামনে, আপনাকে বিয়ে করা অসম্ভব। তার মানে আমি হচ্ছে ডেটটা কবে বলেন, আমি রাজি। আসলে